হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি চিকেনের রেসিপি শেয়ার করব। একঘেয়ে চিকেন খেতে খেতে সবারই আর চিকেন খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করা যাক। দেখো, প্রথমে তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর পরিমাণ মতন জিরে। তো তোমরা কী ভাবছো, আগে মশলা না কষিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি? আমি আজকে মাংসগুলো প্রথমে একটুখানি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তারপরে অন্যদিকে একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ে মশলাগুলো ভাজবো। তো কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন তেল, আর তেলে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার তোমরা ভাবছো তো যে একসাথে ভেজে নিলেই তো পারতো, এই কেন আলাদা করে আবার একটা কড়াই নষ্ট করছে? আরে দাঁড়াও না, পুরো ভিডিওটা না দেখলে কি করে বুঝবে বলো তো? দেখো, আমাদের তো প্রায় পেঁয়াজ ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে। তো তাতে বেটে রাখা যেই সব মশলাগুলো আছে না, সেগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। তো মশলাটা দিয়ে 5-10 মিনিটের মতন একটুখানি কষিয়ে নেব, একটু নাড়াচাড়াও করে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো কালারটা আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো। তারপরে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তোমরা ভাবছো এ কী করছে? আরে দেখো না, দেখলেই তো বুঝবে এই রেসিপিটা কেন বলছি একটুখানি অন্যরকম। তাহলে চলো, দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এতে জলও দিয়ে দিয়েছি। এবার নিয়ে নেবো একটা প্রেশার কুকার যেই কষিয়ে রাখা মশলাটা আছে, একটু জল দিয়ে সিটি মেরে নেব। তো হলো না অন্যরকম? তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম ওইদিকে, মাংস যেটা আমরা কষাতে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে, তার মধ্যে বেটে রাখা সব মশলাগুলো অ্যাড করে দেবো। আমি কিন্তু প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি ঢেকে নেব। দেখো, হলো তো অন্যরকম মাংস। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে, তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো। আর হ্যাঁ, ট্রাই করলে কিন্তু কেমন হয়েছে অবশ্যই বলো।